আসসালামু আলাইকুম। সহজ কাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ছবি জেনারেট করার পূর্বে পোশাক স্টাইলে পরিবর্তন আনতে পারি। অর্থাৎ যে সমস্ত পোশাকে 2 থেকে 3টি লেয়ার রয়েছে, যেরকম প্রফেশনাল স্যুটের ক্ষেত্রে স্যুটের কালার, শার্টের কালার এবং টাইয়ের কালার, এগুলো আলাদা আলাদা ভাবে পরিবর্তন করতে পারি, সেটি আজকে আমরা দেখব। তো সাধারণ অবস্থায় আমরা যদি এটি পরিবর্তন করার চেষ্টা করি, তখন আমরা একটি অপশন পাবো, স্যুটের রং পরিবর্তন করুন বা স্যুটের রং বেছে নিন। এক্ষেত্রে যে কালারটি আমরা সিলেক্ট করব সেটি স্যুট, শার্ট এবং টাই এই 3 ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এই এক কালার এই 3 জায়গাতে আমরা পাবো। তেমনিভাবে যদি আমরা ব্লাউজ, শাড়ির ক্ষেত্রে খেয়াল করি, তো একইভাবে আমরা যে একটি কালার দিলেই দুটিতেই অ্যাপ্লাই হবে। তো এটি পরিবর্তন করার জন্য এবং কিভাবে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটিতে রং নির্ধারণ করতে পারি, সেটির জন্য আমাদেরকে প্রথমেই আমাদের প্রোফাইলে যেতে হবে। এখান থেকে সেটিংসে আসতে হবে এবং এখানে আমরা একটি অপশন পাবো, ফটো এডিট সেটিংস ট্যাবে পোশাকের রং। পোশাকের রঙের নিচে আমরা পোশাকের বিকল্প রং নির্বাচন একটি টগল দেখতে পারবো। এটি অন করে দিয়ে নিচে এসে চেঞ্জ সেভ করুন এই অপশনে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে, এখানে যদি আমরা ক্লিক না করি তাহলে আমাদের ওখানে কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা যদি পুনরায় এআই এডিটরে চলে যাই এবং এখন পোশাক স্টাইলে পরিবর্তন করতে চাই, আমরা দেখতে পারবো আমরা স্যুট, শার্ট এবং টাই এই 3টিতে আলাদা আলাদা রং নির্ধারণ করতে পারি। স্যুটের ক্ষেত্রে যদি আমি কালো দেই এবং শার্টের ক্ষেত্রে আমি আলাদা করে সাদা রং দিতে পারবো এবং টাইয়ের ক্ষেত্রেও আলাদা করে যে কোনো একটি রং নির্ধারণ করে দিতে পারবো। একইভাবে যদি আমরা এই ছবিটি ক্লিক করি, অর্থাৎ কামিজ ও হিজাব, এক্ষেত্রেও আমরা আলাদা আলাদা করে রং নির্ধারণ করে দিতে পারি এবং এভাবে একটি ছবিকে আরও সুন্দরভাবে আমরা জেনারেট করে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ।